এই মীন রাশির ক্ষেত্রে গুরুর মাস শেষ হতে কিন্তু বৃহস্পতি দেবে, এই সুযোগ দিচ্ছে গুরু, নেবেন কিন্তু আপনি। কারণ এই বৃহস্পতির কিন্তু এই শেষকৃত্য যে কাজ, যেটা গুরু যেটা বলতে চাইছি, সেটা কিন্তু থাকছে আপনার 4th হাউসে। এই 4th হাউসের গুরু থেকে কিন্তু দৃষ্টি করবে আপনার দশমভাবে, এবং সেই গুরু কিন্তু আপনাকে মানে সর্বস্বভাবে কিন্তু আপনাকে দিতে পারে, মানে ধরতে হবে কিন্তু আপনাকে, সুযোগ কিন্তু আপনাকে দেবে। সেই সুযোগকে আপনাকে সৎ ব্যবহার কিন্তু আপনাকে মীন রাশির ক্ষেত্রে করতে হবে। এই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের উপরে চলছে, থাকছে আপনার শনি প্লাস শুক্র বর্তমান বিরাজমান, সেটি কিন্তু আপনার মানে শনি নক্ষত্রে শনি কিন্তু বর্তমান, এবং আপনার দ্বাদশে থাকছে রাহু। এই রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় কিন্তু যোগ চলছে। কারণ হচ্ছে দেখুন, এই রাহু দেখছে বৃহস্পতিকে, বৃহস্পতি দেখছে রাহুকে, তার মানে গুরুর যে চণ্ডালিকার যে জায়গাটা সৃষ্টি করছে, বিশেষ করে মাতৃভাব থেকে, মানে 4th হাউস মানে হচ্ছে আপনার গৃহ সুখের জায়গা বা আপনার গৃহ শান্তির জায়গা। সেখানে যখন গুরু প্রবেশ করে গিয়েছে, সেই গুরু কিন্তু আপনাকে মানে সর্বস্বভাবে কিন্তু সাপোর্টের জায়গা কিন্তু দেবে। এই সাপোর্ট জায়গা দেবে হচ্ছে আপনার, সেটি হচ্ছে একটি কারণ, আপনাকে কর্ম করিয়ে সে কিন্তু সাপোর্ট সে দেবে। এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে আপনার ধনপতি নক্ষত্রে, মানে আপনার মঙ্গল নক্ষত্রে, সে কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে বিরাজমান। এই সম্পদ নক্ষত্রে বিরাজমানের জন্য কিন্তু আপনি কিন্তু মানে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা করতে পারবেন। কারণ এই বৃহস্পতি হচ্ছে আপনার আধিপত্যে একটা বিস্তার করবার জায়গা। এই বৃহস্পতি কিন্তু আপনাকে আধিপত্য মানে বিস্তার অবশ্যই করে আপনাকে দেবে, বা আপনি মানে আপনার যে কোনো পিতৃতুল্য বা মাতৃতুল্য কাউরির কাছ থেকে ব্যবসার দিক থেকে মানে সাপোর্টেড কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন, এবং গুরুর দিক থেকে আপনি সাপোর্ট একটা জায়গা পাবেন। কারণ হচ্ছে দেখুন, এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে, দৃষ্টি করছে আবার আপনার দ্বাদশভাবে, দৃষ্টি করছে আবার আপনার কর্মভাবে। তার মানে কি হলো, তার মানে আপনার ক্ষেত্রে অষ্টমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করলো, আপনার শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল বা রোগ ব্যাগের যে জায়গাগুলো ছিল, সেই ক্ষেত্রে আপনার সেইগুলো মানে খুব একটা খারাপ ফল কিন্তু দেবে না, কিন্তু লিভার সমস্যা কিন্তু অবশ্যই করে দেবে। ওটা থেকে কিন্তু অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। কারণ হচ্ছে দেখুন, এই রাহু এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় থাকছে, এবং সে কিন্তু দৃষ্টি করছে আবার তুলা রাশি করে, মানে আপনার অষ্টমকে দেখছে। এই অষ্টমকে যখন যেমন দেখবে রোগ যখন নিরাময় করবে, তেমনি লিভার কিন্তু একটা পেটের দিক থেকে একটা মানে সাবধান অবলম্বন করতে হবে। মানে মাতৃভাব থেকে মায়ের শারীরিক কিন্তু একটা অবনতি কিন্তু একটা হবে। কারণ এই যেহেতু আপনার চতুর্থ ভাবে থাকছে, আপনার চতুর্থ ভাব হচ্ছে আপনার গৃহসুখ বা মাতৃস্থান থেকে একটা বিচার করা হয়। এই চতুর্থ ভাবে কিন্তু রাহু দৃষ্টি করার জন্য আপনার কিন্তু মানে মায়ের দিক থেকে কিন্তু একটা পিতৃতুল্য মা মাসি, তার কিন্তু একটা শারীরিক দিক থেকে কিন্তু একটা অবনতি একটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো আত্মীয় কিন্তু আপনার হানি হওয়ার যোগ রয়েছে, কিন্তু গুরু কিন্তু যেহেতু সাপোর্ট আপনাকে করবে, সেই কারণে কিন্তু আপনার আত্মীয় হানি কিন্তু না হতেও পারে। আত্মীয় হানি একটা মীন রাশির কিন্তু একটা 2.5 বছর পূর্বে হয়ে গিয়েছে। যদি আপনার আত্মীয় হানি যদি কারোর না হয়, কিন্তু তাহলে আত্মীয় হানি কিন্তু হওয়ার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আপনার আগে সবাই চায় যে শরীরটা কেমন যাবে, শরীর নিয়ে বলবো, সম্পদ নিয়ে বলবো, বন্ধু বান্ধব নিয়ে বলবো, এই যোগাযোগ স্থাপন, এই গৃহ সুখ নিয়ে বলবো, চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাব থেকে নিজের মেধা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব মতামত, এই ষষ্ঠ ভাব থেকে কর্মস্থায়িত্ব বা আপনার ক্ষেত্রে আত্মীয় স্বজনের দিক থেকে বলবো, বা সপ্তম ভাব থেকে আপনার ব্যবসা নিয়ে সংক্রান্ত সমস্যা নিয়ে বলবো, অষ্টম ভাব থেকে ফাটকা কিছু পাবেন কিনা বা আপনি রোজগার করতে পারবেন কিনা, বা শারীরিক দিক থেকে রোগ ব্যাগের দিক থেকে বিশ্লেষণ বলবো, এবং নবম ভাব থেকে ভাগ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। এই দশম ভাব নিয়ে কর্মভাব নিয়ে আলোচনা করব, একাদশ ভাব নিয়ে আয় ভাব নিয়ে আলোচনা করব, এবং দ্বাদশ ভাব নিয়ে করব হচ্ছে আপনার ব্যয় ভাবটা নিয়ে আলোচনা করব। তাই প্রথমে যদি আসি শরীর নিয়ে যদি আসি, এই শরীর কিন্তু আপনার ক্ষেত্রে মানে মোটামুটি যাবে, খুব যে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। কারণ হচ্ছে দেখুন, এই শনি থাকছে লগ্নে, সেই শারীরিক দিক থেকে মানে যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে পায়ের দিক থেকে সমস্যা দেবে। পায়ের লিগারমেন্ট, পায়ের নার্ভ বা পায়ে যারা নাচ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। যারা নাচ গান যারা করেন, নাচ গান নাচ করতে গেলে কিন্তু পাকে খুব প্রয়োজন হয়। সেই পায়ের ক্ষেত্রে মিন হচ্ছে আমাদের কিন্তু পদ্মদ্বয়, মানে
সেই পদদ্বয় যেমন শরীরে থাকছে, সে শনির নক্ষত্রে যেমন থাকছে, সে কিন্তু আপনাকে মানে নাচের দিক থেকে একটা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন বা নাচের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করাবে। সেই ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে যদি বলি, শরীর মানে শরীরের দৃষ্টি করছে আবার রাহু, এই রাহু দৃষ্টি করছে লগ্নে বা রাশিতে, সেই ক্ষেত্রে আবার মানে শারীরিক দিক থেকে খুব যে বেটারমেন্টের জায়গা তা নয়, একটা মিশ্র ফল আপনার ক্ষেত্রে কিন্তু প্রদান করবে এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে এই শরীরের দিক থেকে। এবার যদি ধনস্থান নিয়ে আসি বা সম্পদ নিয়ে আসি, মানে কতটা সেভিংস করতে পারবেন, সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার দ্বিতীয় পতি মঙ্গল সে রয়েছে পঞ্চমে, সেই মঙ্গল দৃষ্টি করবে আবার একাদশে, এবং সেই দৃষ্টি করবে আবার আপনার অষ্টমে, এবং দৃষ্টি করবে আবার দ্বাদশে। তার মানে এখান থেকে কি হলো আপনার, মানে আরেকটা কথা বলে দিই, শরীরের দিক থেকে পায়ের দিকে একটু সাবধান অবলম্বন করতে হবে। এই পা বা রক্তপাতের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে, মানে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যতক্ষণ না মঙ্গল থাকছে। এই যেমন লিখেছি থাম্বনেলে দেখুন যে গুরুর মাস শেষ, সেই গুরু কিন্তু আপনাকে সাপোর্টেড একটা জায়গা দেবে, মানে যতই বিপদ আসুক না কেন সেই গুরু কিন্তু আপনাকে মানে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে মানে গুরুর মতো সে কিন্তু চাণক্যের মতো এসে কিন্তু সে সাপোর্টে একটা জায়গা তৈরি করবে। এবং যাদের দেখবেন মানে সম্পদ নিয়ে যেটা আসছিলাম, এই সম্পদ ভাব থেকে ইনকামের জায়গা মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়বে, আপনি কিছুটা হলেও সেভিংস করতে পারবেন। এবং এই লোন যারা করতে চাইছেন, এই লোন মানে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে লোন কিন্তু আপনার হবে বা হয়েছে। লোন কেন হবে, কারণ লোন হওয়ার একটাই কারণ হচ্ছে, সেখানে হচ্ছে আপনার দেখতে হবে যে আমি লোন কী জন্যে করব বা লোন কী জন্য আমি নেব। এই লোন নেওয়ার একটি কারণ যেহেতু শনি থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, এই শনি আবার দৃষ্টি করছে আপনার কিন্তু দশমে, তার মানে আপনি কর্মভাবের জন্য লোন নিতে পারেন, বা হয়তো আপনি কোনো প্রসাধনী কেনার জন্য লোন নিতে পারেন, বা বিজনেসের জন্য আপনি লোন নিতে পারেন। সেই ক্ষেত্রে লোন কিন্তু আপনার সাকসেসফুল কিন্তু অবশ্যই করে হবে, বা সেখান থেকে আপনি ব্যবসা করে আপনি মুনাফা অর্জন করতে পারবেন, সেখান থেকে আপনার অর্থ কিন্তু ব্যাংকে ঢুকবে। মানে সেভিংস বলতে গেলে লোন করে একটা সেভিংস হওয়ার জায়গা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু একটা সেভিংসের জায়গা বা সম্পদ জমানোর জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, তৃতীয় ভাব বলতে গেলে আপনার যোগাযোগ সৃষ্টি বা আপনার যে ব্যবসা যে আপনি করবেন, সেই ব্যবসা ক্ষেত্রে আপনাকে মানুষ কতটা চিনবে বা কতটা প্রাধান্য দেবে বা কতটা আপনি যোগাযোগ সৃষ্টি করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই করে আপনি পাবেন। দূর থেকে যারা মানে দূর দেশ থেকে এই বন্ধু বান্ধব বা দূরের যে কেউ, সে কিন্তু আপনাকে বিদেশ থেকে কিন্তু আপনাকে মানে ব্যবসা করবার একটা সুযোগ বা সুবিধা কিন্তু দর্শকবন্ধু আপনাকে দেবে। কারণ হচ্ছে দেখুন এখানে এই তৃতীয় দৃষ্টি করছে আবার আপনার গ্রহরাজ শনি, এই শনি কিন্তু কোন লোহার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে লৌহ একটা ইনকাম বা লোহার ব্যবসা করে যোগাযোগ করে দিতে পারে অবশ্যই করে সরি তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ইনকামের একটা সুযোগ বা সুবিধা কিন্তু সে কিন্তু দেবে এই তৃতীয় যোগাযোগ করে। এই তৃতীয় মানে হচ্ছে আপনার যোগাযোগে যদি না করেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না বা ব্যবসা আপনি করতে পারবেন না। মানে আগে যদি আপনার কাস্টমার না আসে দোকানে তাহলে ব্যবসা করতে পারবেন না, কাস্টমার কিন্তু আপনার দোকান থেকে কিন্তু আপনি পাবেন। কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবেন, এখন যে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যেটা বলছি, যারা গাড়ির ব্যবসাতে যুক্ত, মানে গাড়ির এই লোহা ব্যবসা, কন্ট্রাক্টারি ব্যবসা, কোনো খাদ্যের ব্যবসা, বা হয়তো কোনো মোবিল তেল পেট্রোল ডিজেল, এই সব যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অতীব হারে কিন্তু একটা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে করা যাবে, তারা কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। কারণ হচ্ছে দেখুন এই আপনার শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সপ্তমে, এই যোগাযোগ অবস্থা কিন্তু আপনার ব্যবসায় উন্নতি কিন্তু করতে পারবেন বা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু, আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন। এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি, ফোর্থের এই গৃহসুখ বা মাতৃস্থানীয় জায়গা থেকে যদি আসি, দেখুন এখানে মানে ফোর্থে থাকছে বৃহস্পতি। এক নাম্বার হচ্ছে এই ফোর্থ হাউস থেকে মাকে ধরি বা গৃহসুখ থেকে ধরি, এই যেহেতু মানে মীন রাশি শনির সাথে চলছে, এই মাতৃস্থানীয় জায়গা থেকে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে না, কারণ মাতৃস্থান থেকে একটা শারীরিক সমস্যা কিন্তু তার মায়ের দিক থেকে বৃদ্ধি পাবে, সেই যে কোনো সমস্যা আসতে পারে মায়ের। আর আপনি গৃহসুখের জায়গা থেকে গৃহসুখ কিন্তু আপনি অবশ্যই পাবেন, কারণ হচ্ছে আপনার ফোর্থে বৃহস্পতি গুরু যখন সাপোর্ট করে যাবে, তখন সে কিন্তু আপনাকে একটা সাফল্য নিয়ে যাওয়ার জন্যে সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। এই গুরু ফোর্থে থাকলে ভালো গৃহে বসবাস করা যায়,
গৃহে ভালো পূজা পার্বণ হয়। যারা দেখবেন ব্রাহ্মণ যারা রয়েছেন, পুজো পার্বণ যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভাবে কিন্তু মানে উন্নতির শিখরে কিন্তু পৌঁছানোর বা লক্ষ্য করা যাচ্ছে। নতুন গৃহ প্রবেশের জায়গা দেখা যাচ্ছে। বৃহস্পতি কিন্তু গৃহ সুখের একটা কানেকশন করছে। একটি কারণ সেটি হচ্ছে মঙ্গল, এই মঙ্গলকে নিয়ে যাচ্ছে, মানে মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, মানে আপনার ভাগ্যপতি নক্ষত্রে যাচ্ছে সে। এই ভাগ্যপতি নক্ষত্রে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সম্পদ নক্ষত্রে নিয়ে যাওয়ার জন্য, এই তৃতীয়পতি নক্ষত্রে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু মাতৃভাব থেকে ডেভেলপমেন্ট বা মাতৃভাব থেকে সাপোর্টের জায়গা কিন্তু আপনি পাবেন, বা আপনি তার দিক থেকে কিন্তু মাতৃস্থানের দিক থেকে এই ভাগ্য যেমন ডেভেলপমেন্ট করবে, এই বাড়িতে বা গৃহতে কিন্তু অর্থ ব্যয় আপনার হবে, বা আপনি ভালো জায়গায় ভালো গৃহ লাভ কিন্তু আপনি করতে পারবেন মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এবার আসবো, দেখুন এই আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা প্রেম প্রীতির জায়গা বা সন্তান সুখ কেমন আপনি পাবেন। এই সেক্ষেত্রে যদি দেখা যায় এই পঞ্চমে থাকছে আপনার মঙ্গল, সেটা আপনার দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি। এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার অবশ্যই করে বাড়বে, এবং নিজস্ব ব্যক্তিগতভাবে আপনি নিজস্ব প্রেম প্রীতির জায়গা থেকে একটা মনোমালিন্য সৃষ্টি দেখা যাচ্ছে, যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে গেছে। এবং অর্থ লাভ কিন্তু আপনি করতে পারবেন এই ব্যবসা করে আপনি কিন্তু অর্থ লাভ অবশ্যই করতে পারবেন। কিছু কিছু সময় দেখবেন ফাটকা আয়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে দেখুন, যেহেতু সেই বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করছে অষ্টমে, মানে অষ্টম ভাব কিন্তু এই ফাটকা ইন্ডিকেট করছে, ফাটকা অবশ্যই দেয়। সেই পঞ্চমে আবার আপনার ক্ষেত্রে থাকছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনাকে একটা সাপোর্টেড করার একটা জায়গা, মনোবল বৃদ্ধি করার একটা জায়গা। শরীরে যাতে ইমিউনিটি পাওয়ার যাদের কমে গেছিলো, সেই ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়বে, কিন্তু এখন সেটা নয়। সেটা হচ্ছে মোটামুটি মানে মঙ্গল যখন সিংহ রাশি ঘরে প্রবেশ করবে, এখন একটা মোটামুটিভাবে কিন্তু ইমিউনিটি পাওয়ার আপনার চলবে, বা আপনার দিক থেকে উন্নতি একটা জায়গা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে আপনার বাড়বে। আপনার কোনোরকম পুজো পার্বণ পেছনে কিন্তু অর্থ অবশ্যই ব্যয় হবে। হয়তো গৃহে কোনো পুজো পার্বণ করলেন, বা ধার্মিক কোনো করলেন, হয়তো পুরী গেলেন, দীঘা গেলেন, বা হয়তো ধর্মস্থানে গেলে কিন্তু আপনার একটা অর্থ ওখান থেকে কিছুটা ব্যয় হবে, কিন্তু ওই জায়গায় কিন্তু আপনার সেটা একটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো, দেখুন আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাবে থাকবে আমার কেতু, মানে আত্মীয় পরিজনের সহিত দেখবেন আপনার মানে বিচ্ছেদ কিন্তু ঘটাবে। আত্মীয় হতে পারে, যেটা আপনার রক্তের কেউ হতে পারে, মানে হয়তো যে যার সাথে আত্মার মিল রয়েছে তার সহিত কিন্তু আপনার মানে মনোমালিন্য কিন্তু একটা ঘটবে, এবং কর্মের জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধি করবে। মানে ষষ্ঠ ভাব থেকে আপনার নিজস্ব কর্মের ক্ষেত্রে মানে ষষ্ঠ ভাব কিন্তু দিতে পারে না। এই রাহু যেমন দেয়, হ্যাঁ ষষ্ঠ কিন্তু কেতু বৃত্তি লাভ করে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শত্রু আবার বৃত্তি করে দেয়, মানে ষষ্ঠ ভাব থেকে। এই ষষ্ঠ ভাবে মানে রোগের যে আতুরঘর বলবো না, রোগের যে নিরাময় করার যে ক্ষমতা থাকে সেই কেতু কিন্তু সেখানে দিতে পারে না, সেটা শুক্র কিন্তু সেটা দিতে পারে। যদি কোনো রোগ ব্যাগ যদি প্রবেশ করে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ভালো ফল কেতু কিন্তু দিতে পারবে না। বিশেষ করে আপনার মানে ব্লাডের কোনো সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে, এবং আপনার মানে কর্মের জায়গায় মানে শত্রু বৃদ্ধি হবে, সেখানে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। দেখতে হবে যে কে শত্রু কে মিত্র, তার থেকে কিন্তু সরে যেতে হবে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, এই ব্যবসা ক্ষেত্রে আসি বা বিবাহ নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার বিবাহ যোগ কিন্তু 2025-এর দিকে কিন্তু হওয়ার যোগ প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে, মানে বিবাহ কিন্তু আপনার হবে। এবং ব্যবসা ক্ষেত্রে বলবো যে আপনার উন্নতি করবে এবং ডেভেলপমেন্টও করবে। মানে কি বললাম আগে, যে লোহার কোনো ব্যবসা, বইয়ের কোনো ব্যবসা, ওষুধের কোনো ব্যবসা, এবং আপনার লিকুইড দ্রব্যের কোনো ব্যবসা। লিকুইড দ্রব্য বলতে গেলে সেটি হচ্ছে আপনার পেট্রোল, মানে অগ্নি প্লাস লিকুইড, মানে পেট্রোল, ডিজেল, মোবিল, কিন্তু ওটা অগ্নিতত্ত্ব, তার মধ্যে সেই কানেকশন দেবে। আবার রেডিমেডের কাপড় যারা করছেন, মানে কাপড় রেডিমেডের দোকান যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখুন এই আপনার মানে দাম্পত্য নিয়ে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কারণ মানে স্ত্রী বা আপনি যদি হাজব্যান্ড হন, তাহলে আপনি হাজব্যান্ড সে কিন্তু একটু শারীরিক দিক থেকে মানে পায়ের দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু অবশ্যই করে বাড়বে, এবং তার সহিত কিন্তু শরীরটা মানে ভালো যাবে না। তার ক্ষেত্রে কিন্তু মানে দূরে দূরে একটু সরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়, বা ভিডিও বানাচ্ছি না, তাই নিজের জন্মচার্ট বিচার করিয়ে নিয়ে কিন্তু একটা ভালো প্রাধান্য দেওয়া যায়।
এই ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট দেবে। শেয়ার মার্কেট, যে কোনো লোহার ব্যবসা আপনি করুন, হয়তো গাড়ি কিনেছেন, হয়তো ভাড়া খাটাচ্ছেন, তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। হয়তো লোহার সাথে ইলেকট্রিকের দ্রব্যের সাথে যুক্ত ব্যবসা আপনি করতে পারেন, মানে কোনো সমস্যা দর্শক বন্ধু হবে না, বা আপনাকে দেবেও না। এবার আসবো অষ্টম ভাব নিয়ে। যদি আসি, অষ্টমে দৃষ্টি করছে আপনার বৃহস্পতি এবং রাহু এবং মঙ্গল। এখানে কিন্তু বলবো মোটামুটি মানে জুন মাস পর্যন্ত কিন্তু আপনাকে চলাফেরা কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে অষ্টমে দৃষ্টি করছে মঙ্গল, যদি শুধু বৃহস্পতি করতো ভালো ফল দিত। এই রাহু যেহেতু দৃষ্টি করছে, রাহু কিন্তু খুব একটা নেগেটিভ ফল দিতে পারে না অষ্টমে। তবে হ্যাঁ, জলের থেকে মানে জল থেকে একটু সাবধান থাকবেন, জলে ফাড়া আসতে পারে, কারণ মীন রাশিকে দৃষ্টি করছে রাশির ওপরে। সেই রাহু আবার দৃষ্টি করছে চতুর্থে, সেই রাহু আবার দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে অষ্টমে। এই অষ্টমে মানে বৃহস্পতি রাহু দৃষ্টি করবার জন্যে মানে শারীরিক দিক থেকে সাবধান, মানে একটা সাবধানে চলাফেরা করতে হবে। মানে ফাটকা কিছু ইনকাম কিন্তু আপনাকে দেবে, মানে লটারি হতে পারে, বা কর্মের জায়গা থেকে হয়তো ফাটকা রোজগার, ফাটকা ইনকাম একটা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। এই মা বোনেদের ক্ষেত্রে বলবো যে লিভারের দিক থেকে সাবধান থাকবেন, এবং গাইনকের সমস্যা থেকে মা বোনেরা একটু সাবধান থাকতে হবে, যেহেতু আপনার অষ্টমের দৃষ্টি করছে আপনার বৃহস্পতি রাহু। এবং ফাটকা অর্থ অবশ্যই দেবে বৃহস্পতি। এই বৃহস্পতি যেহেতু কর্মক্ষেত্রে ফাটকা দেবে, এই কর্ম করে ফাটকা দেবে। আপনি ভাববেন না যে জুয়া খেলে বলিনি বা লটারিতে বলিনি, এই ফাটকা কর্মের মাধ্যমে দেবে, বুঝতে পারলেন? এবার দেখুন আপনার ক্ষেত্রে আসবো এই ভাগ্যটা। এই ভাগ্য ভাবটা যদি বলি, এই ভাগ্য ভাবটা দেখুন একটা ভালো ফল পাচ্ছেন দর্শক বন্ধু। এই নবমপতি যেহেতু আপনার মঙ্গল, সেই মঙ্গল দৃষ্টি করছে আবার আপনার অষ্টমে। এই মঙ্গল প্রতি দৃষ্টি করছে আপনার দ্বাদশে। মানে ভাগ্যটা কিন্তু আপনার নিজস্বভাবে কিন্তু করতে হবে। আমি যেটা বলেছি গুরুর মাসের শেষ রাতে শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি, এই মানে মঙ্গলের বছর হয়ে থাকছে, সে থাকছে আবার পঞ্চমে। মানে নিজস্ব ব্যক্তিগতভাবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করে ভাগ্য পরিবর্তন করার একটা আপনি করতে পারবেন, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি উন্নতিও কিন্তু করতে পারবেন এই ভাগ্যের দিক থেকে। মানে কোনো মানে গুরুর দিক থেকে সাপোর্ট পাবেন আপনি, বিশেষ করে মাতৃভাব থেকে সাপোর্ট অবশ্যই আপনি পাবেন। কারণ যেহেতু গুরুর মাস শেষ, গুরু থাকছে কিন্তু আপনার বৃহস্পতি থাকছে আপনার ফোর্থে, মানে ফোর্থ মানে হচ্ছে মা, মানে মাতৃভাব থেকে কিন্তু অবশ্যই শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি কর্ম নিয়ে আসি, কর্ম দেবে চূড়ান্ত, মানে দুর্দান্ত কর্মের জায়গা দেখাচ্ছে। কারণ হচ্ছে সেখানে গুরুর মাস শেষ, মানে বৃহস্পতি লিখেছি, এই গুরু কিন্তু কর্ম দিয়ে আপনাকে তুলবে, মানে কর্ম করতে হবে আপনাকে। কারণ দশম ভাবে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে, আবার শনিও দৃষ্টি করছে। মানে কর্মটাকে আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য শনি বৃহস্পতি একটা উঠে পড়ে লেগেছে। মানে যে করে হোক সে ডেভেলপমেন্ট মানে কর্মের দিক থেকে করাবেই করাবে। এবং কি কি কর্মের সাথে আপনি যোগাযোগ মানে করলে ভালো ফল পাবেন। এক নাম্বার দেখুন মেডিসিন, রেডিমেড মানে খাদ্যের কোনো ব্যবসা, রেডিমেড করতে পারেন, মেডিসিনও করতে পারেন, খাদ্যের ব্যবসা করতে পারেন, সুতোর ব্যবসা করতে পারেন, এবং আপনি কোনো লোহার সাথে কোনো ব্যবসা যুক্ত করতে পারেন, ইলেকট্রিকের পেয়ার পার্সের ব্যবসা করতে পারেন। এবং আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনার ইলেকট্রিকের দ্রব্য, মানে হয়তো কোনো মানে ইলেকট্রিকের দ্রব্য বলতে গেলে লাইটের ব্যবসা হতে পারে, মোটর মেকানিক্যাল ব্যবসা হতে পারে, মানে ইলেকট্রিক স্কুটি ব্যবসা হতে পারে। এবং তার সাথে যেহেতু শনি কানেক্ট করছে, মানে শনি প্লাস মঙ্গল, মানে আগুন প্লাস লোহা, এই সৃষ্টি যেটা করছে, এই সৃষ্টি যে কানেকশন করছে সেটা কিন্তু আপনার দেবে, শনি এবং বৃহস্পতি মিলে যুক্ত হয়ে আপনাকে কিন্তু দেবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। মানে কর্মের জায়গা থেকে ইনকাম ফাটকা কিন্তু আপনাকে দেবে কর্মের মাধ্যমে। মানে এই যে লিখেছি গুরুর মাস শেষ রাতে এই বৃহস্পতি, কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে দশমে মানে গুরুর শেষ মাস দেবে, কারণ কর্ম করে আপনাকে উঠতে হবে এবং আপনাকে উঠে ডেভেলপমেন্ট করতে হবে কর্মের মাধ্যমে। এই লগ্নে শনি থেকে সে দৃষ্টি করছে ব্যবসার জায়গায়, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার কর্মের জায়গায়, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার যোগাযোগ অবস্থায়। মানে শনি কিন্তু আপনাকে মানে গুরু মিলে কিন্তু দুই গুরু মিলে কিন্তু আপনাকে ছপ্পর ফাড়কে দেবে একদম। এবার আসবো আয় ভাব নিয়ে। যদি আসি, আয়পতি মঙ্গল, সেখানে মঙ্গলের দৃষ্টি করছে, আয়পতি শনি, সেই শনি আপনার রয়েছে লগ্নে, আবার সেখানে মঙ্গল দৃষ্টি করছে। তার মানে এই মঙ্গল কিন্তু আপনাকে এবং শনি কিন্তু আপনাকে কি বলছে, সেভিংস করবে, তুমি আয় করবে, কিন্তু নিজে খেটে করতে হবে, নিজেকে পরিশ্রমের দ্বারা, মেধার দ্বারা, কর্মের দ্বারা। শনি হচ্ছে কর্মের দেবতা,
যেমন তুমি কর্ম করবে তেমন শনি কিন্তু ফল অবশ্যই দেবে। যদি কর্ম না করো, হয়তো যদি ভাবেন কি হবে যা হবে দেখা যাবে, তাহলে কিন্তু কিচ্ছুই দেবে না। এই কর্ম করতে হবে, কর্মর দিকে ছুটতে হবে, বিশেষ করে হার্ডনেস কর্ম করতে হবে। এই 7.5-এর দিক থেকে বেশি মানে মোটামুটি রিকভারি পেতে গেলে আপনাকে, বা শরীর ইনকাম পেতে গেলে, মানে বাড়ির যে কোনো নোংরা জায়গা পরিষ্কার করতে হবে, নিজে করতে হবে, তবেই কিন্তু প্রতিকার প্রতিবেদন ভালো জায়গায় হয়। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাব থেকে মোটামুটি খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না। এই ব্যয় ভাবে যেহেতু আপনার রাহু থাকছে, হুটহাট করে ব্যয় কিন্তু হবে, রাখতে হবে কিন্তু আপনাকে। বিশেষ করে আপনার শরীরের পেছনে কিন্তু টাকা কিন্তু বেরোতে পারে, কোনো বাজে নেশায় জড়িয়ে গিয়ে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে কোনোরকমভাবে। হয়তো যেহেতু রাহু দৃষ্টি করছে, রাহু থাকছে দ্বাদশে, ব্যয় কিন্তু হুটহাট করবে। আয় যেমন আপনি করবেন, ব্যয়ও কিন্তু আপনার সেইভাবেই হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।